أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من بش مو با يا زبر بي مبي يا زبر يا مبي نون زبرنا مبينة تعدوي زرتين مبينات হরকতের কারণে আমরা এগুলোকে টেনে পড়ি নাই। মিম পেশ মু, মিম দাল জবর মাদ, মুমাদ দাল জবর দা, মুমাদ দা, দাল জবর দা, মুমাদ দা দা। এখানে কিন্তু দুইটা দাল আছে। মুমাদ দা দা, তা দুই জের তিন, মুমাদ দা দা তিন। মিম পেশ মু, প হা জবর পহ, মু পহ হা জবর হা, মু তহ হা র জবর র, মু তহ হা র, তা দুই জের তিন, মু তহ হা র তিন। এগুলোকে টেনে পড়ি নাই কারণ এখানে হচ্ছে হরকত আছে। হরকতের উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি করতে হয়। মিম পেশ মু, কাফ র জবর কার, মুকার র জবর র, মুকার র, মিম জবর মা, মুকার র মা, তা দুই জের তিন, মুকার র মা তিন। মিম পেশ মু, সিন ওয়াও জবর সাও, মুসা ওয়াও জবর ওয়া, মুসা ওয়া, মিম জবর মা, মুসা ওয়া মা, তা দুই জের তিন, মুসাওয়ামাতিন। হামজা লাম জবর আল, এটা জজমওয়ালা হরফ। মিম সা পেশ মুস, আল মুস। এখন দেখেন, এই যে ঝা জবর ঝা বলা যাবে না। ঝা আবার কিন্তু এই মিমকে ধরবে, কারণ মিমের উপরেও তাসদিদ আছে। ঝা মিম জবর ঝাম। এখানে কিন্তু একটা গুণনা হবে। কি গুণনা হবে? ওয়াজিব গুণনা। এই যে হরকতের পরে মিমের উপরে তাসদিদ। হামজা লাম জবর আল, মিম সা পেশ মুস, আল মুজামিম জবর জাম, আল মুজাম, মিম জের মি, আল মুজাম মি, লাম পেশ লু, আল মুজাম মিলু। এখানে হচ্ছে কি, আমরা প্রথমে একটা হরফের সাথে মিলানোর পরে একসাথে আবার পড়বো, আবার পরবর্তীতে একটা অক্ষর পড়বো, আবার আগ থেকে পড়ে যাব, আবারও পরবর্তীতে একটা অক্ষর পড়বো, আবার আগ থেকে মিলিয়ে যাবে। এভাবে যদি মিলিয়ে পড়ে যায় তখন হচ্ছে আমাদের একসাথে বলার সময় ভুল হওয়ার আশঙ্কা কম থাকবে। তারপর হচ্ছে আইন লাম জের ইল, ইল হলকের উচ্চারণ, মানে আইনের উচ্চারণ হলকের মধ্যখান থেকে আসবে। আইন লাম জের ইল, লাম ইয়া জের লি, লি বলে ইয়াকে ধরতে হবে। ইয়ার উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। ইল্লিয়া ওয়াও পেশ ইউ, ইল্লিয়ু, নুন জবর না, ইল্লিয়ুনা। ইউ টান হয়েছে কেন? পেশের পরের হরফটি কি? জজমলা ওয়াও, মানে পেশের বাম পাশে জজমলা ওয়াও আছে, এই কারণে একালিফ টেনে পড়েছি। ইল্লিয়ুনা। এখন আমরা যদি ইল্লিয়ুনাতে অক্ফ করি তখন এটা কিভাবে পড়বো? ইল্লিয়ু, নুনের উপর সাকিন হয়ে যাবে আর মধ্যে আরজি হয়ে যাবে। মধ্যে আরজির রুলসটা কি পড়েছিলাম? এই যে মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে মধ্যে আরজি, তো এটা তো মাদের হরফ, মানে মাদ্দে তাবাঈ, তারপরের হরফ ওয়াকফ করলে তখন এটা মাদ্দে আরজি। তারপর দেখি হামজা পেশ উ, টান হয়নি কারণ হচ্ছে হরকত। মিম তা জবর মাত, উমাত, তা আইন জের তি, উমাত তি, হলকের মধ্যখান থেকে। কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন না, উমাত্তি কুন না। হরকতে পরে নুনের উপরে তাসদিদ, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। হামজা বললা, ইয়া জবর ইয়া, লা ইয়া, কফ ওয়াও পেশ কু, লা ইয়া কু, পেশের বামে জজমলা ওয়াও, মাদের হরফ। লা ইয়া কু, লাম নুন পেশ লুন, নুন জবর না, লা ইয়া কুলুন,
না ওয়াজিব গুন্না হয়েছে নুনের উপরে তাসদিদ পরবর্তী লাইন ফা জবর ফা মিম তা জবর মাত ফামাত তাজেরতি ফামাত্তি আইন ওয়াও পেশ উ ফামাত্তি উ হ্যাঁ নুন পেশ হুন নুন জবর না ফামাত্তি হুন না লাম জবর তল লাম কফ জবর লাক লাক কেন বলেছি কফের উপরে সাকিন আছে এটা কলকলা হয়েছে طلق تا পেশ তু طلقت মিম ওয়াও পেশ মু পেশের বামে জুমলা ওয়াও طلقتمু হা নুন পেশ হুন নুন জবর না হুন না طلقتموهن واو جبر و سين را جبر سر وسر را جري وسري ها واو بش حو وسري حو ها نون بش هن نون جبرنا وسري حوهن حو মাদের হরফ হুন না ওয়াজিব গুন্না আচ্ছা এখন আমরা একটা রুলস এর কথা মনে করি যেটা হচ্ছে ইদগমে বাগুন্না নুন সাকিন ও তানবিনের বিবরণের ভিতরে আমরা কিন্তু ঈদগম পড়েছিলাম এই ঈদগমকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করেছে একটা হচ্ছে ঈদগমে বাগুন্না আর একটা হচ্ছে ঈদগমে বেলাগুন্না এখন ঈদগমে বাগুন্নাটা একটু পূর্ণ যেটা হচ্ছে নুন সাকিন ও তানবিনের পরে হ্যাঁ নুন সাকিন ও তানবিনের পরে ইয়া মিম ওয়াও নুন যদি আসে ইয়া মিম ওয়াও নুন এই চারটি হরফ আসলে আপনাকে ওই যে দোয়া বাগুনার হরফকে তাসদিদ দিয়ে গুন্নার সহিত পড়তে হবে হ্যাঁ তো এটা কেমন হবে ইয়া ওয়াও জবর ইয়াও জবরের বামে কি আছে জজমলা ওয়াও এটা লিনের হরফ ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজাজের ই ইয়াও মা ই জাল দুই যে দিন ইয়াও মা ই দিন ঠিক আছে এটা যদি এখানে থেমে পড়ি তো কি হবে ইয়াও মা ই দিন হ্যাঁ এখন দেখেন পরবর্তী শব্দের সাথে যদি এটাকে মিলাতে চাই এখানে যদি আমরা পরবর্তী শব্দের সাথে এখানে মিলাতে চাই এই যে ইয়াউমা ইজিন থেকে যদি এটাকে মিলাতে চাই তখন কি করতে হবে এখানে হচ্ছে আপনার তাসদিদ দিতে হবে আর জালের নিচে কি আছে দুই জের এটা মানে তানবিন তানবিনের পরের হরফটি কি ইয়া তো এটা কি হবে ইদগামে বাগুন্না তো কি হবে জাল ইয়াজির রি ইয়াকে ধরতে হবে ইয়াউমা ইজি ইয়া صاد জবর ইয়াস صاد دال جبر صد يصد دال جبر ده يصد عين واو بش عون جبرنا يصدعون عو মাদের হরফ তো মিলিয়ে বললে কেমন হবে يومئذ يصدعون জি বলে গুণা করতে হবে তানবিনের পরে ইয়া এসেছে এটা হচ্ছে ইদগামে বাগুন্না এখনো হয়তো ভালোভাবে বুঝতে পারেন না পরে আবারও পাবো এই রুলসটা এই লাইনেই তখন হচ্ছে আবার একটু বুঝে যাবে ইনশাআল্লাহ জাস্ট মনে রাখতে হবে নুন সাকিন ও তানবিনের পরে যদি ইয়ামি মনুন আসে ওই হরফকে তাসদিদ দিয়ে গুণের সহিত পড়তে হয় আর যদি তাসদিদ দেওয়া থাকে তো ভালো তাহলে তার তাসদিদ দিতে হবে না কিন্তু এখানে দেখেন মিলাতে গেলে কিন্তু ইয়ার উপর তাসদিদ নেই এই কারণে আমরা তাসদিদ দিয়েই পড়েছি শিন র জবর শার র নুন জের রিন শার রিন নুন ফা জবর নাফ এখানে আবার নুন আবার ফাঁকে ধরেছে কারণ ফায়ের উপরেও তাসদিদ আছে শার রিন নাফ ফা খারা জবর ফা ফা খারা জবর ফা কি পড়েছিলাম খারা জবর খারাজের উল্টো পেশ হলে একালিপটা নিয়ে পড়িতে হয় কি হবে শার রিন নাফাসাতাজের তি শার রিন নাফাসাতি শিন র জবর শার রয়া জবর রই শার রই এখানেও কি তানবিনের পরে ইয়ার উপরে তাসদিদ এটা কি ইদগামে বাগুন্না
শাররাইয়া, র জবর র, শাররাইয়া র। হ্যাঁ, উল্টা পেশ হু, এই যে উল্টা পেশ আছে একেবারে একেবারে টেনে পড়েছি। শাররাইয়া রাহু, তানবীরের পরে ইয়া, শাররাইয়া রাহু, শাররাইয়া রাহু। হুম, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, টান হয়নি, হরকত। এখানে দেখেন, এখানে মিম, মিমের সাথে কিন্তু লাম আছে। অনেকে হচ্ছে মিমটাকে স্কিপ করে যায়, আপনাদের একটু খেয়াল রাখতে হবে। ওয়া আ, মিম জের মি, ওয়া আ মি, মিলিয়ে যাবে, একটু পরেও মিলিয়ে যাবো। লাম্পেশ লু, ওয়া আ মি লু। এখন দেখেন, আমরা যদি লাম্পেশ লু বলি, তখন কিন্তু পরবর্তী হরফ যখন পড়তে যাব, মানে শব্দটা যখন পড়তে যাব, তখন শব্দের উপরে কিন্তু খাড়া জবর আছে, তাসদিদও আছে। তো তাসদিদওয়ালা হরফ আমরা জানি, তার ডান দিকে হরকতের সাথে প্রথমবার পড়তে হয়। তো আমাদের কোরআন পড়ার সময় একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যে বিষয়টি হচ্ছে পরবর্তী অক্ষরকে ধরতেছে কিনা, এদিকে আপনার খেয়াল রাখতে হবে। তো দেখেন, এখানে অনেক কিন্তু ডিস্টেন্স আছে, অনেক দূরে। তারপর কি, এই যে ওয়াও আলিফ, আবার আলিফ লাম, এই যে হরফগুলো বাদ দিয়ে তারপর সদকে ধরেছে। তো অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। তো এটা কিভাবে হবে, লাম সদে পেশ লুস, কি হবে, আশা করি পেরেছেন। ওয়ামি, লাম صاد পেশ লুস, ওয়ামিলুস صاد খারা জবর স, ওয়ামিলুস স, লাম জেরিলি, ওয়ামিলুস সলি, হা খারা জবর হা, তা জেরিতি, হাতি, وعملوا الصالحات। অক্ফ করলে মাদ্দে আরজি, অক্ফ না করলে কি হতো, হার উপর খাড়া যাবে মাদ্দে তাবাই, তাজের দিয়ে একজোট হরকত। লাম জের লি, ইয়া আইন জবর ইয়া, লিয়া, বা পেশ বু, ইয়া বু, দাল লাম পেশ দুল, লিয়া বুদুল, লাম খাড়া যাবে ল, হা জবর হা, লিয়া বুদুল লহ, ওয়াও জবর হা, হা খাড়া জবর হা, দাল আলিফ জবর দা, وهذا ليعبدوا الله وهذا। হুম, লিয়া, আইনের উচ্চারণ দিয়ে খেয়াল রাখতে হবে। ليعبدوا الله وهذا। হাসবুক, আজকে হচ্ছে আমাদের এ পর্যন্তই থাকবে। এখন হচ্ছে আপু কেউ যদি, হ্যাঁ, কোনো কিছু বুঝতে না পেরে থাকেন, এটা বলতে পারেন।